কিন্তু সারাদিন লুকায় কে? আল্লাহ তো বলে আস্তুরুক ওয়ালাউ তাকশানি। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়েও কুঠি গুণ পীড়িত হইল আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। শব্দটা মনে হয় আল্লাহর লেগা ঠিক হয় না, ঠিক না? পীড়িত বলাটা ভালোবাসা আমার চেয়ে কোটি গুণ বেশি। প্রমাণ, কয়েকটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কেউ জানবে না। শুধু একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে না, জানবে না? আমরা জানি না, জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তাহলে এটা ভালোবাসা না তো কি? একটা ভুল করতে দেরি আরো কোটি গুণ বেশি ভালোবাসা দেখাইতেছি। তা একটা ভুল করতে দেরি আমার থেকে আমার স্ত্রীকে 200-250 বৎসরের জন্য পৃথক করতে দেরি করে নাই। কি, একজন জিদ্দায়, একজন শ্রীলঙ্কায়, ঠিক না? ঘুরতে 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 200-250 বৎসর পরে যায় আরাফার ময়দানে দেখা হয়েছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আইয়া এক কম্বলের মধ্যেই শুয়ে থাকবে। না, মনে হয় হুজুররা বোঝে নাই। সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা, এটা ভালোবাসা না তো কি? তৃতীয়, আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই, বলছে বাইরো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে নিজে বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাকবে, ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, আবার জান্নাতও হাতে উঠে দিয়ে দেবে। এখন কিন্তু আল্লাহ আসার সময় হয়ে গেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলেই আল্লাহ প্রথম আকাশে চলে আসে। প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ, ঠিক না? আয়েশা আওয়াজ দিবে, হাল মিম মুস্তাগফির, কি আসিস গুনাহ মাফ চাস? ফাগফির আল্লাহ, আল্লাহ এটাও বলবে আমি গ্যারান্টি দিতেছি তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। আদম আলাইহিস সালাম বলতেছে এর চেয়ে বেশি ভালোবাসা, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। কইটা আবার কেমনে? কই গুনাহ ভুল করলাম কবে? গুনাহ মাফ হইল 250 বৎসর পরে, 200 বৎসর পরে না। তওবা কবুল হইল 200-250 বৎসর পরে। কিন্তু উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া মাপ চাবে না, শুধু আল্লাহ বলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? রব্বানা বলে একটা চিৎকার দিবে, রব কি হয়ে গেল, কি করলাম? আল্লাহর সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আল্লাহর সাথে সাথে জবাব দিবে, বান্দা জানলো একজন রব আছে। সামনেরটা শুনেন ধ্যান দিয়া, ফাগফারতু লাহ, আল্লাহ বলে রব বইলা তো স্বীকার করলো, মাপ চাকার না চাক, রব বলার বেনিফিট তো পাওয়া চাই, সেটা কি আল্লাহ? মাগফিরাতের চেয়ে বড় বেনিফিট কি হইতে পারে? মাফ করে দিলাম সাথে সাথে। আমি যেটা বুঝাইতেছিলাম যে যাকে যা দিছেন, যতটুকু দিতেছেন এই ছোট জীবনটায় একটু ভাবি, কালকে কিন্তু এটাই জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে দিলাম কতটুকু, 1 ফোঁটা পানির থেকে কোন পর্যন্ত পৌঁছাইলাম, তারপরে ডেলি আমি কতটুকু দিলাম, তার বিপরীতে তুমি আমাকে কতটুকু দিলাম, এটাই জিজ্ঞাসা করা হবে। লা তুসআলুনা আনিন নাঈম। এটার ভিত্তিতেই দুনিয়াতে যেরকম মান সম্মান
ইজ্জত, আধিপত্য সবকিছু পাওয়ার একটা মাপকাঠি আছে, সিস্টেম আছে। আল্লাহর কাছেও ইজ্জত আলা হওয়ার এটাই সিস্টেম, যে জবাব দিতে পারবে সেই আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হবে। দুনিয়ার কোনো কিছুর ভিত্তিতে না। এমন না যে তার সাথে বংশ লাগবে, এমন না যে তার সাথে রঙও লাগবে, এমন না যে তার সাথে ঢঙও লাগবে। তাইলে তো রাবিয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না, কারণ আমি তো রাবিয়ার দেশে 6 বার গেছি, 6 বার। রাবিয়ার বাড়ি ইথিওপিয়া, 6 বার গেছি। ওই দেশের মানুষগুলোর তো রঙও নাই, ঢঙও নাই। এই বিজ্ঞানের যুগেই যখন নাই, তো 1000 বছর পিছের রাবিয়ার কোত্থেকে রং হবে, কোত্থেকে ঢং হবে? আধুনিক যুগেই যখন নাই, বিজ্ঞানের যুগেই যখন নাই, রাজধানী আদিস আবাবা ইউরোপের চেয়ে আগে, এত সুন্দর বানানো, এত উন্নত, ওইখানের মানুষগুলোই যদি আজকে রঙও নাই, দমও নাই, 1000 বছর পিছের রাবিয়ার কি ছিল? কি ছিল? কি ছিল? দুনিয়ার কিছু বলতেই ছিল না। রাবিয়া তো কৃত দাসী ছিল। রাবিয়া তো স্বামী আগে মারা গেছে। রাবিয়া 33 বছর বয়সে রাবিয়া বিধবা হয়ে গেছে, স্বামীর কয়েকদিন পরে মারা গেছে। রাবিয়ার কাফনের জন্য তো নতুন কাপড়ও জোটে নাই। যেই পুরান কাপড়ে রাবিয়া থাকতেন, ওটা দিয়ে পেঁচায় রাবিয়াকে কবরে দেওয়া হয়েছে। মৃত্যুর পরে যখন এক খাদেমা ছিল, সে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবস্থা, কি অবস্থা হলো? ওই কাপড় খুলা ফেলছে, নূরের কাপড় পরায় দিছে, নূরের কাপড় পরায় দিছে, অথচ একটা কৃতদাসী। ভাবেন, ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন, প্রশ্নের উত্তর কি করে দিবেন? যে আমি তোকে কতটুকু দিলাম? আমি তো দেখাইলাম একটু আগে, 3টা দেখাইলাম, যে 3টাতেই বিল আসে 5750 টাকা ডেলি দিতে হতো। শ্বাস, অক্সিজেন, কিডনির ডায়ালিসিস, বাকিগুলো তো বাদেই দিলাম। আল্লাহ যদি বলে, জমিন তো প্রতিদিন বলতো আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন। যখন প্রথম সুনামি হয়, তা আমি 3.5 মাস পর গেছি। বাংলাদেশ থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। তো আমি জাকার্তা নামছি, যায় ইন্দোনেশিয়ার, যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার দেখছি, কিন্তু একটা বাড়িও দাঁড়ানো দেখি না। আর একটা মসজিদের ভিতর একটা সুতার মতো ফাটন্ত দাগ দেখি না। মসজিদ যেমনটা তেমন দাঁড়ায় আছে, কিন্তু একটা বাড়িও ছিল না, মাটির সাথে মিশানো। তা আমার মনে উঠছিল, এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, নাইলে এরকম করে মিশাইল কি করে? আমার মনে আছে মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, ওই জমিন আমি চিনি। আমি চিনা বলতেছি না, চিনা না। মুসা আলাইহিস সালাম বলছে, এত বড় এলাকা সমূলে কি করে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সবাই হাবিয়া, দোজখের ভিতরে। এই জন্য মেরে দোস্ত, চিন্তা করা উচিত। আপনি ভাববেন চিন্তা করলে কি হবে? হইতে পারে যুবক যদি চিন্তা করলো যে কালকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবো। চলেন একটা হাদিসের কাহিনী দিয়ে বুঝাই। বনি ইসরাইলের বদমার ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের জন্য বর্তমান টাকার 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। কেন ওই যুগে সোনার উপর টাকা ছিল।
পাকিস্তান আমলে আমাদের দেশে 1 টাকার কয়েন 1 ভরি রূপার ছিল, ওটা বর্তমানে দাম হইল 2200 টাকা। কত? হ্যাঁ। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অঝুরে কাঁদতেছে, তো বলতেছে ওই মেয়ে তুই কাঁদিস কেন? দরদাম হইলো তারপরেই তো আমার সাথে আসলি। হ্যাঁ, আর আমি তো তোকে খুঁজে বাড়ি করি নাই, তুই তো আমার কাছে নিচে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, না পেশা না আমি বাজারি। বিপদ তোর কাছে আমাকে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমার চেহারাটা দেখে চয়েস করলি, এই চেহারাটা না দিলে তো তুই কোনোদিন আমাকে চয়েস করতি না। কারণ আমি তো জানি তুই রূপসীর পাগল, তুই রূপের পাগল। কিন্তু ভাবতেছি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তো যুবক একটু ভাবো না, এই যৌবনটা আল্লাহকে কি করে দেখাবো? যৌবন তো আল্লাহ দিল। নারী ভাবুক না, নারীত্ব তো আল্লাহ দিল। পুরুষ ভাবুক না, পুরুষত্ব তো আল্লাহ দিল। পুরুষত্ব যদি আল্লাহ ওকে না দিত তো প্রথম রাত্রেই তো মহিলা বাইরে চলে যেত, না যেত না? এতদিন আপনার সংসার করতো? তো ভাবতে ময়ে বলতেছিল কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। মনে হয় গুলি মারলেও এত জোরে লাগতো না কিফিলের দিলে। কিফিল একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গিয়া বলতেছিল বোন, তোর গায়ে তো আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা, তাহলে আমার কালকে কি হবে? আমার কি হবে? বলল বোন এই ল টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব তো না? দিব না, এটাই সত্য, কিন্তু একটা অনুরোধ রাখতে হবে। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমি তওবা করলাম। ওই রাত্রেই কসম খোদার কিফিল মারা গেছে। ওই রাত্রে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। কসম আজকেও যদি আমরা ভাবতে পারি, এই উম্মতের জন্য তো আরো বড় হাদিস, আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মত যদি ভাবতে শুরু করলো, যুবক আমরা, এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন সিদ্ধান্তে পৌঁছলো, নিজের সিদ্ধান্তে যদি নিজে পৌঁছলো যে আসলেই তো সত্য, চেহারাটা কি করে দেখাবো, দুযোগ মনে হয় অবধারিত হয়ে গেল। এই ভাবনা দিলের ভিতরে আসতে দেরি। আল্লাহ বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিন্তা করতে দেরি আর তুই বলতে দেরি, হায় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। তোর এই হায় তোর পর্যন্ত থাকে না, আমার আরো সে আইসা হিট করে, হিট করতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না, আর সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে আমাদের নবীজি আমাদেরকে উদাহরণ দিয়ে কেন বুঝাইতেন? বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বলছে খবরদার শহরে যদি আসলি, জঙ্গলে পাঠায় দিয়েছেন। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। বলছে একা জানাজা পড়াই কি করে? তো বনি ইসরায়েলকে নিয়ে যাও।
বনি ইসরায়েল তো ক্যাশ না দিলে যাবে না, সোয়াব না দিলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, আল্লাহ জোশে চলে আসছে। তো বলছে যে যে জানা যায় শরীক হবে গুনাহ মাফ করে দেবো। এলান করবো করে দাও। এলান শুনতে দেরি, কেই সুযোগ হাতছাড়া করে। চলতে চলতে জঙ্গলে পড়ছে, তো বনি ইসরায়েল যায় দেখতেছে ওই পুরান পরিচিত বদমাস, পুরান পরিচিত ময়রা পড়ে আছে। আর বনি ইসরায়েল তো বনি ইসরায়েল, ঠিক না? সৃষ্টি লগ্ন থেকে শুধু দুনিয়াকে জ্বালায় নাই, নবীদেরকেও জ্বালাইছে। হ্যাঁ কি কন? কয়লা ধুলে তো আর ময়লা যায় না, ঠিক না? হ্যাঁ, অভিযোগ করে কোনো লাভ নাই, কয়লা ধুলে। হ্যাঁ, ওরা জন্ম লগ্ন থেকেই বদমাস, নবী করে পর্যন্ত। তো বনি ইসরায়েল বলতেছে, মুসা জীবনে বহুত খেলছো, এটা কি শেষ খেলা? 5,70,000 83,000 বনি ইসরায়েলে জবা করায় দিছো তুমি।